সূরা ৩ আজকের আমাদের বিষয়। সূরা ৩ অধিকাংশ মুফাসসিরের দৃষ্টিতে মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে। মাত্র ছোট ছোট ৮টি আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা এই সূরাতে দিয়েছেন। আর প্রথম দুটো শব্দ কসম দিয়ে শুরু করেছেন, ওয়াতিনে ওয়াজাইতুন। ৩ নম্বর আছে ওয়াতুরে সিনিন। ৪ নম্বরে ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা কসম করেছেন। ৩ কি জিনিস? ইট ইজ এ ফ্রুট। বিভিন্ন তাফসিরে আসলেও অধিকাংশ মুফাসসির বলেছেন হুয়া তিনুকুমুল্লাযী তাকুলুন ওয়া যাইতুনাকুমুল্লাযী তা'সিরুনা মিনহু যাইত। ৩ ইজ এ ফ্রুট, যেটাকে ইংলিশে বলে ফিগ, বাংলায় বলি আমরা ডুমুর। তাই না? বাংলায় ডুমুর বলি না? কোনো কোনো এলাকায় হয়তো অন্য শব্দ বলতে পারি। ডুমুর সিলেটে এটা অন্য কোনো নাম আছে? ডুমুর হিসাবে চিনেন নাকি ডুমুর নাই সিলেটে? থাকার তো কথা। হ্যাঁ, ছোটো ছোটো গাছ থেকে। তো আমাদের দেশের ডুমুর আর ৩ অনেক পার্থক্য, কিছু স্ট্রাকচার মিল থাকলেও। যেমন আমাদের দেশেও খেজুর গাছ আছে, ওই খেজুর আর আরব দেশের খেজুর অনেক ডিফারেন্স। আমাদের দেশে জলপাই বলে একটা, জলপাই বলেন না, টক জিনিস, ট্যাঙ্গা খাওয়ার জন্য। বেলপই, আচ্ছা, বেলপই বাংলায় বলে জলপাই। এখন আরবিতে হলো জাইতুন, অলিভ। অলিভ বা জাইতুন, এটার যে জিনিস, যে এর ভিতরে যা আছে, যে জিনিস আছে, আমাদের দেশে জলপাই কি তা আছে? না, অনেক বেশ কম। টোটালি এটা একদম কোনো কম্পেয়ার করার মতো জিনিস না, জলপাই আর জাইতুন। যদিও বাংলা ভাষায় আরবি জয়তুনের তর্জমা জলপাই করে, কিন্তু এটা আমাদের দেশের জলপাই বললে টোটালি ভুল হয়ে যাবে। আরব দেশের জলপাই মানে জাইতুন। আর এটা যে জাইতুন, এই জাইতুনটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সূরা আল মুমিনুন 20 নম্বর আয়াতে, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহনি ওয়া সাবগিল লিল আকিলিন। যে একটা গাছ সিনাই অঞ্চলে পাওয়া যায় বেশি করে, যদিও মেডিটারেনিয়ান মিডল ইস্টার্ন এরিয়াতে প্রায় জায়গাতেই পাওয়া যায় এই জাইতুন। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান এবং মেডিটারেনিয়ান সাইডের এই সাইডেও পাওয়া যায়, যেমন স্পেন, ফ্রান্স, পর্তুগাল। স্পেনে বিশেষ করে অনেক প্রচুর পরিমাণ জাইতুন হয়। মেডিটারিয়ান সি এই পাশে ও পাশে দোনো তীরে হয়, কিন্তু এটা সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটি অফ জাইতুন হচ্ছে তুরে সাইনা আর ফিলিস্তিন এলাকায়, আল আরদুল মুবারাকা। এবং 3টা ওই এলাকার অনেক ভালো, অনেক উপকারী। 3 সম্পর্কে একটা হাদিস আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এটা কতটুকু সহিহ এটা চেক করতে পারি নাই। হাদিস হিসাবে তাফসীর কুরতুবিতে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। قال أبو ذر أهدي للنبي صلى الله عليه وسلم سل تين فقال كلوا وأكل منه ثم قال لو قلت إن فاكهة نزلت من الجنة لقلت هذه لأن فاكهة الجنة بلا عجم فكلوها فإنها تقطع البواسير وتنفع من النقرس। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার একজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া নিয়ে আসলেন, এক বাস্কেট, এক ঝুড়ি 3 ফিগ ডুমুর নিয়ে আসলেন। তিনি এটা পেয়ে খুশি হয়ে গেলেন এবং তিনি খেলেন এবং সাহাবাদেরকে বললেন যে তোমরা খাও, এটা খুব ভালো জিনিস। তারপরে তিনি বললেন যে আমি যদি বলতাম যে জান্নাত থেকে কোনো ফল আসছে, নাজিল হয়ে গেছে, তাহলে বলতাম 3টাই জান্নাত থেকে নাজিল হয়েছে। এই কথার দ্বারা তারপরে আরও তিনি বললেন যে
কারণ জান্নাতের ফলগুলোর মধ্যে বিচি থাকে না, বড় একটা বিচি ফেলে দিতে হয়, ওইরকম কিছু থাকে না। তিনের মধ্যে এমন কোনো বিচি নাই ফেলে দিতে হবে। তিনকে খুললে, ফিগকে খুললে ভিতরে যে একটুখানি কিছু ছোটো ছোটো বিচির মতো মনে হয়, ওগুলো আসলে বিচি না, এবং ওগুলো ফেলে দিতে হয় না, ওগুলা খেয়ে ফেলতে হয়। কাজেই তিনি বললেন যে জান্নাতের ফলের মধ্যে কোনো আঁটি থাকবে না, বিচি থাকবে না। আর ফিগ বা তিনও তাই। আর তোমরা এটা খাও, এতে করে আল বাওয়াসিরের ফায়দা আছে। বাওয়াসির হচ্ছে পাইলস রোগ, অশ্ব বা ভগন্দর বলে বাংলায়। এই রোগের ঔষধ আছে এই 3 ফিগ ফুডের মধ্যে। আর এটা নেক্রেসের ফায়দা করে। নেক্রেস কি জিনিস? ওয়ারামুন ও ওয়াজাউন ফি মাফাসিল কাবাইন ও আসাবের রিজলাইন। মানুষের বিভিন্ন জয়েন্টের মধ্যে, বিশেষ করে পায়ের জয়েন্টে, আঙ্গুলের জয়েন্টে, পায়ের যে সমস্ত ব্যথা বেদনা বা ফুলে যায়, এরকম কিছু যদি পায়ের গোড়া এবং পাতার মধ্যে যে জয়েন্ট আছে, এই জয়েন্টের যে কোনো ব্যথার জন্য এটা অনেক ফায়দা। এখন এই হাদিস দ্বারা বোঝা গেল যে তিনের অনেক ফায়দা আছে। পাইলসের রোগের অনেক ইজি করে ফেলে, টয়লেটকে ইজি করে, যেটা জন্য পাইলসের রোগীদের জন্য খুব সহজ, শক্ত করে না, একটু নরম করে ফেলে, ইজিলি বের হয়ে যায়। এরপরে পায়ের জয়েন্টের ফায়দাও করে। আর তিনি বললেন, যদি আমি বলতাম কোনো ফ্রুট জান্নাত থেকে নাজিল হয়েছে, তাহলে বলতাম এটা হচ্ছে তিন বা ফিগ। এখন এটার দ্বারা কি বুঝলেন? এটা কি আসলে জান্নাত থেকে আসছে না জান্নাত থেকে আসে নাই, কি বোঝা গেল? যদি আমি বলতাম জান্নাত থেকে কোনো ফল আসছে, তাহলে বলতাম এইটা আসছে। এটা নিশ্চিত খবর পাওয়া গেল না জান্নাত থেকে আসছে বলে, কিছু হিংস পাওয়া গেল। এটা ভেরি ইয়েস নো কনক্লুশন করা ডিফিকাল্ট। নিশ্চয়ই এটা জান্নাতের ফ্রুট কি না, এটা কনফার্ম হওয়া ডিফিকাল্ট। তবে ওয়ান ইজ ইজি, যে এটা জান্নাতের ফলের সঙ্গে সামঞ্জস্য আছে, সাদৃশ্য আছে, সিমিলারিটি উইথ দ্য ফ্রুটস অফ জান্নাহ। বিচি নাই এটা, আর এর মধ্যে অনেক বহুবিধ স্বাস্থ্যকর উপাদান আছে। আর জান্নাতের ফল তো সব স্বাস্থ্যের জন্য ভালো, এত ভালো খাওয়ার পরে কোনো টয়লেট করা লাগে না। মাশাআল্লাহ, এমন এক ঘর, এমন এক বাড়ি যেখানে টয়লেট নাই, এরকম বাড়িতে যাবেন? দুনিয়াতে যাবেন না, কিন্তু আখেরাতে যাবেন, কারণ ওখানে টয়লেট লাগবে না। তো ঢেকুর দিবেন, খাবার হজম হয়ে ঢেকুরের বাষ্পের সঙ্গে শেষ হয়ে যাবে, আর শরীর পুরোটা অ্যাবজর্ব করে ফেলবে সব স্বাস্থ্যকর সুস্বাদু খাবার। কি নিয়ামতের জান্নাত ইয়া রব! দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য মানুষের চুরি করে, ডাকাতি করে, আত্মসাৎ করে, আরেকজনের জমি দখল করে, ঘুষ খায়, সুদ খায়, বেশি খাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, বেশি ভালো পচাগুলো খাইয়া টয়লেটে গিয়ে সব বরবাদ করে। তাহলে এমন জায়গায় বেশি করে খাওয়ার চিন্তা করি, যে জায়গায় গেলে খাইলে কিচ্ছু ফেলে দিতে হবে না, সব কাজে লাগবে। সেই জায়গায় বেশি করে খাওয়ার জন্য চিন্তা মাথায় রাখলে ভালো না? আহারে, আল্লাহ যদি আমাদেরকে বুঝ দিতেন, তাহলে দুনিয়ার হারাম খাওয়ার চিন্তা আমরা করতাম না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী, আপনারা জানেন উনি অনেক আলেম সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্য স্কলার্স অফ দ্য সাহাবা, মুআয রাদিয়াল্লাহু আনহু, আন্নাহু ইস্তাকা বিকাদিব যাইতুন ওয়া ক্বালা সামি'তু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল নি'মাস সিওয়াকি যাইতুন মিনাশ শাজারাতিল মুবারাকা ইতাইয়িবুল ফাম ওয়া ইয়াযহাবু বিল হাফার ওয়া হিয়া সিওয়াকি ওয়া সিওয়াকিল আমবিয়া মিন ক্বাবলি। এটার অথেন্টিসিটি চেক করতে পারি নাই, কিন্তু এখানে জাইতুনের আরও ফজিলত এসেছে, অনেক ফজিলত। যে একবার মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জাইতুনের শাখা, ডাল, ছোট্ট ডাল দিয়ে মেসওয়াক করছিলাম, জাইতুনের ডাল দিয়ে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটাকে পছন্দ করেছেন, এই জন্য আমি এটা দিয়ে করছি। আমি শুনেছি তিনি বলেছেন উত্তম মেসওয়াক হলো জাইতুনের ডাল দ্বারা মেসওয়াক করা। এটা পবিত্র গাছ থেকে এসেছে, গাছটা পবিত্র, আর এটা মুখে দুর্গন্ধ দূর করে সুগন্ধ নিয়ে আসে। আর মুখে দাঁতের যত ময়লা আছে
হলুদ কালার টালার এগুলো সব এগুলো সাফ করে দেয়, খুব পাওয়ারফুল। আর এটা হচ্ছে আমার মেসওয়াক, এবং আমার পূর্বে সমস্ত নবীরা এই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। জাইতুনের ব্যাপারে আরও ফজিলত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু জাইতা ফাইন ওয়াদ্দাহিনু বিহি ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকাহ। তোমরা এই জাইতুনের তেল খাও বেশি করে, এইটা শরীরে মাখো, গায়ের মধ্যে অ্যাপ্লাই করো, বিকজ ইট ইজ ফ্রম এ ব্লেসড ট্রি। এটা অত্যন্ত মোবারক গাছ থেকে এই তেল আসে, মোবারক ফল থেকে, জাইতুন থেকে এই তেল আসে। এই জন্য জাইতুনের তেল বেশি করে খাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। ব্লাড প্রেশার আসে এগুলো হাই হবে না কিছু ইনশাআল্লাহ। হার্টের রোগ হবে না। ইটালির লোকদের হার্টের রোগ পৃথিবীতে সবচেয়ে কম, কারণ ইটালির রোগেরা খুব জাইতুন তেল খায়। আরব দেশেও অনেক দেশে সকালবেলা খালি পেটে অনেক জাইতুনের তেল 1 কাপ পরিমাণ খেয়ে ফেলবে, শরীর একদম টয়লেট ক্লিয়ার, সব কিছু একদম রোগ বীজাণু অনেক সাফ করে দেয় জাইতুনের তেল। অনেক আরবরা আছেন যে রেগুলার ছোটকাল থেকে মৃত্যু পর্যন্ত খায়। আমরা তো জাইতুনের তেল বেশি ব্যবহার করি না বোধ হয়, আমরা হলাম একটা পুয়ার নেশন বোধ হয়। জাইতুনের তেল আমাদের দেশে নাই, তাছাড়া এখন তো আমরা হাতের কাছে আছে, আমরা নিতে পারি, পেতে পারি, মাশাআল্লাহ, ইটস ভেরি গুড। এবং এটা পবিত্র জায়গায় শাজারাতিন জাইতুনাতিন আল্লাহ তাআলা বলেছেন, মুবারাকাতিন বলেছেন, হ্যাঁ, লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, পৃথিবীর একদম মিডল পয়েন্টে আছে, পূর্বেও না পশ্চিমেও নয়, এমন একটা পবিত্র জায়গায় জাইতুন হয়। জায়গাও পবিত্র, অরিজিনাল প্লেস। এখন অবশ্য এক্সপ্যান্ড করেছে বিভিন্ন জায়গায়, ইটালি, স্পেনের কথা বললাম, কিন্তু অরিজিনালি ওইটা মিডল স্ট্রিট, যেখানে আল আরদুল মুকাদ্দাসা, আল আরদুল মুবারাকা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা মেরাজের কাহিনী বলতে গিয়ে সূরা আল ইসরা বলেছেন যে ওই আমি ওনাকে মেরাজ করেছি মক্কা থেকে মদিনা, মসজিদ বাইতুল মাকদিস থেকে ইসরা করেছি, মক্কা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এতটুকুন ইসরা রাত্রেবেলা জার্নি দুনিয়ার বুকে, আর মসজিদে আকসা থেকে উপরের দিকে মেরাজ। তো ওই যে ফিলিস্তিনের এই পবিত্র ভূমি মসজিদ আকসা যেখানে আছে জেরুজালেম, তার আশেপাশে পুরো অঞ্চলকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাতী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদ আকসার আশেপাশের সমস্ত এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। ওই বরকত, অনেক বরকত ওখানে। ওখানকার ফল ফ্রুট সাংঘাতিক ভালো, সাংঘাতিক উপকারী। ওখানকার তিন বললাম ফিগ, ওখানকার জাইতুন, ওখানকার অরেঞ্জ, ওখানকার অ্যানি ফ্রুট ইজ মাচ বেটার দেন অ্যানি আদার প্লেস। এবং বেশ উর্বর জমি, ভালো ফসল হয়। অথচ এর চতুর্পাশে আরও দূর দূরান্তরে আরব দেশে গেলে অনেক জায়গায় শুধু বিরান মরুভূমি, কিন্তু সেই এলাকায় ভালো ফসল হয়। তার টাচে সিরিয়া, লেবানন কোয়াইট ফার্টাইল, উর্বর আছে। তাই এই হলো ভালো জায়গার এই ভালো ফল, তিন এবং জাইতুনকে আল্লাহ তাআলা কসম করে উল্লেখ করলেন। যত সুন্দর জিনিসকে আল্লাহ তাআলা কোরআন শরীফে খাদ্যদ্রব্য উল্লেখ করেছেন ভালো সেন্সে, সবগুলার স্বাস্থ্যগত দিক অসম্ভব উপকারী। এই জন্য কোরআন শরীফে মেনশন করা এই সমস্ত জিনিসগুলো খাওয়া ভালো, এগুলো অনেক কাজে লাগবে। আমল করেন, বেশি করে ফিগ খাবেন, বেশি করে জাইতুন খাবেন, জাইতুনের তেল খাবেন, জাইতুনের সিড মানে এমনি পিস হিসাবে খাবেন সালাদের মতো করে, এটাও ফায়দা। তেল খাইলেও ফায়দা, তেল শরীরে মালিশ করলেও ফায়দা। এমনকি যারা রুকিয়া শারঈয়া করেন, আপনারা জানেন যে মানুষ যখন জিন এবং ব্ল্যাক ম্যাজিক এবং সেহের এগুলোর দ্বারা ডিস্টার্ব হয়, তখন তাদেরকে যারা রুকিয়া করেন, আরব দেশের লোকেরা বিশেষ করে অথেন্টিক স্কলাররা যখন রুকিয়া করেন, মানে কোরআন শরীফ পড়ে এগুলোর চিকিৎসা করেন ফু দিয়ে দিয়ে, তারা বেশি করে জয়তুন তেল ব্যবহার করেন। জয়তুনের তেলের অরিজিনালটা ভালোটা মুখের কাছে নিয়ে, একদম মুখের কাছে নিয়ে জয়তুনের তেলের পুরো বোতল
তারা এইভাবে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা বোতল মুখের কাছে নিয়ে পড়েন, শ্বাস প্রশ্বাস যেন পড়া অবস্থায় বোতলের ভিতরে যায়। সূরা ফাতিহা, বাকারা শুরু, এইভাবে লিস্ট আছে রুকিয়া আয়াতগুলা। সোড অ্যাগেন্স্ট ব্ল্যাক ম্যাজিক বইতে এই লিস্ট পাওয়া যায়। এগুলো সবগুলো ওখানে পড়েন, শ্বাস প্রশ্বাস তালের ভিতরে যাবে। আর প্রত্যেকটি সূরা বা প্রত্যেকটি অংশ পড়ে করে ফু দিবেন তালে বোতলের ভিতরে। এই তেলটা পড়া তেল হয়ে গেল। এই পড়া তেল জায়েজ আছে ব্যবহার করা, এর মধ্যে অনেক বরকত আছে। কোরআন পড়া হয়েছে আর কিছু না। তা আমাদের দেশে পড়া ফুঁক ফাঁক কিছুর মধ্যে কোরআন হাদিসের সঙ্গে আবার উল্টাপাল্টাও কিছু ঢুকে যায়। এই জন্য আমাদের দেশগুলোর ব্যাপারে আমি একটু সতর্ক আছি। কিন্তু আরব স্কলাররা যখন করেন তারা পিওর, অন্য কিছু ঢুকান না। এই আমাদের দেশে হয়তো বা কেউ কেউ সহি তরিকায় করেন, কিন্তু অনেক লোক সহি তরিকার মধ্যে আবার ঝাড় ফুঁকের মধ্যে মন্ত্র ঢুকে, এটা তার মধ্যে শিরক আছে। কাজেই সাবধান, কোন জায়গা থেকে ফোন নিচ্ছেন, আল্লাহ খায়ের করুন। তো এই তেল পড়া হয়ে গেলে, পড়া তেল এটা অনেক উপকার। সুবহানাল্লাহ। জয়তুন তেল এমনি পবিত্র, আর কোরআন পড়ে দিয়েছেন আরও পবিত্র হয়ে গেল। আপনার মাথা ধরলে কিছু মাথা লাগাইলেও অনেক সময় ফায়দা লাগে। চেস্ট পেন করতেছে, লাগাইলে ফায়দা লাগবে। ব্যাক পেন করতেছে, আসছে ওগুলো লাগাইলে কিছু কোরআনের সূরা কারিমে ফু দিলেও অনেক ফায়দা হয়। খুব কাজে লাগার জিনিস। পেটে ব্যথা করতেছে, একটু খেয়ে ফেললেও ফায়দা হবে, উপরে কিছু মালিশ করলেন, খুব ফায়দা আছে আলহামদুলিল্লাহ। দুইটা জিনিস একসঙ্গে হয়ে গেছে। একটা হচ্ছে তেলটা পবিত্র মোবারকা, আর একটা হচ্ছে সূরা কেরাত পড়া হয়েছে মাশাআল্লাহ। এই জাইতুনের ফজিলত আলহামদুলিল্লাহ আমরা শুনলাম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, 3 নম্বর কসম করেছেন ওয়াতুরে সিনিন। সিনিন হচ্ছে সিনাই পর্বত। সিনাই পর্বতকে ইন ইজিপশিয়ান টার্ম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তুর সিনা। তুর সিনা, আরেক নাম তুর সিনিন। তুর মানে পাহাড়, তা আমাদের দেশে আবার বলে তুর পাহাড়। তুরটাই পাহাড়। সো এই তুর সিনিন এটা কোন জায়গায়? এটা মিশরে, ফিলিস্তিনের একদম কাছাকাছি, মিশরের শেষ বর্ডারে এই তুর সিনা অবস্থান, যেখানে মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার কথা হয়েছে। আল জাবালুল্লাযী নাদাল্লাহু জাল্লা সানাউহু মিনহু মূসা আলাইহিস সালাম, যে পাহাড়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে কথাবার্তা বলেছেন। আল্লাহ তাআলা সরাসরি ওনার সঙ্গে কথা বলেছেন, অন্য কোনো নবীর সঙ্গে এইভাবে সরাসরি কথা বলেন নাই আল্লাহ তাআলা। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে কথা বলেছেন, স্বপ্নে দেখিয়েছেন, দিলের ভিতরে কথা ঢেলে দিয়েছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে কথা বলেছেন অবশ্য সরাসরি। কিন্তু জমিনের মধ্যে সরাসরি যে নবীর সঙ্গে কথা হয়েছে সে নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাম। এই জন্য এই মূসার টাইটেল হচ্ছে কালিমুল্লাহ, দ্য ওয়ান আল্লাহ হ্যাজ কনভারসেশন উইথ হিম। আল্লাহ তাআলা যার সঙ্গে সরাসরি কথা বলেছেন। তুর পাহাড়ে ডেকে আল্লাহ তাআলা কথা বলে বললেন যে তুমি কোথায় আছো মূসা জানো? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ওইটাই তুর সিনিন। তুয়া এলাকায় তুমি যে পাহাড়ের উপরে আছো, তুমি জানো কি মূসা এটা অনেক পবিত্র জায়গা, পবিত্র উপত্যকা, ভেরি স্যাক্রেড ভ্যালি। ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলাও। জুতা খুলতে বলেছেন আল্লাহ তাআলা ওখানে দেখা করতে, কথাবার্তা বলবেন আল্লাহ তাআলা এখন ওনার সাথে। তিনি জুতা খুলে ফেলেছেন, কথাবার্তা হলো। অনেক কথাবার্তা হওয়ার পরে এখন মূসা আলাইহিস সালাম আবদার করে বসলেন যে আল্লাহ আপনাকে একটু দেখতে মনে চায়, একটু দেখতে মনে চায়, একটু দেখা দিবেন। আল্লাহকে তো আল্লাহর বান্দারা মহব্বত করেন, তাই না? মহব্বতের পাত্রকে তো দেখতে মনে চায়, মনের আরজু ইমোশন চলে আসলো। আল্লাহ তাআলা বললেন
লান তারানি, আমাকে দেখতে পাবে না, দেখতে পারবে না আমাকে। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের সঙ্গে দেখা দিবেন না, কোনো মানুষের সঙ্গে দেখা দেবেন না। আল্লাহ তাআলা কোথায় দেখা দেবেন? জান্নাতে দেখা দিবেন, দিদার হবে সেখানে আল্লাহ তাআলা। তো আখিরাতে দেখা দেবেন আল্লাহ তাআলা, দুনিয়াতে দেবেন না, এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে ফেলেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম আরজ করলেন, তো আল্লাহ তাআলা তিনি আবার বললেন যে আল্লাহ একটু দেখান না, দেখি একটু, মনে খুব চায়। তখন তিনি বললেন যে পাহাড়ের দিকে দেখো, এই পাহাড়ের দিকে তাকাও, যে ওই এলাকায় আমি নূরের ঝলক দেব একটু। আল্লাহ তাআলা তো নূরের 70টা নূরের পোশাকে আবৃত আছেন, একটু নূরের ঝলক দেব। ফাইনিস্তাকাররা মাকানাহু, তুমি ওই যদি পাহাড় সেই জায়গায় টিকে থাকে ঠিক মতো, তাহলে তুমি আমাকে দেখতে পাবা। আর যদি দেখো যে পাহাড়ের অবস্থায় কাহিল, তাহলে তুমি দেখতে পাবা না। তো মুসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, আল্লাহ তাআলা একটু নূরের ঝলক দিয়ে ফেললেন। পাহাড়ের মধ্যে গাছের মধ্যে নূরের ঝলক ফুটে উঠল এবং গোটা পাহাড়ের মধ্যে শেকিং চলে আসলো, ভূমিকম্পের মতো পাহাড়ের অবস্থা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার অস্তিত্ব সোজা কথা নাকি? মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন কম্পন এসে গেল পাহাড়ে, সেই কম্পনের এফেক্টে উনি কম্পন ওনার ভিতরে চলে আসলো, উনি হুঁশ হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন কিছুক্ষণ পরে হুঁশ আসলো। এবারে মুসা আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ যে বলছেন লান তারানি, আমাকে দেখতে পাবেন না, কারণ কি? বলে যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি আপনার কথা ইয়াকিন করলাম। এই হলো সেই তুর সিনিন, আল ওয়াদিল মুকদ্দাস তুয়া, পবিত্র ভূমি। 3 নম্বর কসম গেল, এক একটা পবিত্র পবিত্র জিনিসের কসম করছেন আল্লাহ তাআলা, পবিত্র ভূমির, পবিত্র এলাকার, পবিত্র ফল। 4 নম্বর কসম করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপত্তার শহর, এই শহর, যে শহরের আমি নিরাপত্তা দিয়েছি, সেটা কোন শহর? মাক্কাতুল মুকাররমাহ। আল্লাহ তাআলা ওই শহরকে নিরাপদ ঘোষণা করেছেন, নিরাপত্তা দিয়েছেন, যে সেখানে কোনো যুদ্ধ বিগ্রহ, রক্ত প্রবাহ, মারামারি, কোনো যুদ্ধ সেখানে চলবে না, হারাম। কোনো রক্তপাত চলবে না। মানুষ তো দূরের কথা, মক্কার সেই হারাম এলাকার গণ্ডির মধ্যে পাখিও শিকার করবেন না। একটা পাখি তার বাসায় বসে আছে, কৌতূহলবশত তাকে দাবড়াই দিবেন না, এটাও নিষেধ। এত স্যাক্রেড, এত পবিত্র করেছেন আল্লাহ তাআলা। দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কাকে আল্লাহ নিরাপত্তা দেওয়ার জন্য। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ করে দিন, নিরাপত্তা দান করুন এই শহরের মধ্যে। আল্লাহ তাআলা ওনার মানসা মাকসাদকে কবুল করে ফেলেছেন। এই জন্য এই শহরে এমনকি জাহিলি জামানায় মক্কা এলাকার এই কোনো ক্রিমিনাল যদি কারো বাপকে হত্যা করেছে, বাপের হত্যাকারীকে খুঁজে বেড়ায় এই নিহত ব্যক্তির ছেলে, পায় না, তাকে যদি মক্কা শরীফের এই মসজিদে হারামে পেয়ে যায়, সে তার গায়ে সাহস করতো না আঘাত করতে। জাহিলি জমানায়ও তারা এটাকে মানছে। এটা হচ্ছে আল বালাদুল আমিন। আল্লাহ তাআলা আরও বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরে ঢুকলো, এই ঘরের আশেপাশে আসলো, পবিত্র ভূমিতে পদার্পণ করলো, আসলো, সে নিরাপত্তা পেয়ে যাবে, তার গায়ে কেউ হাত দিতে পারবে না। এবং শুধু গায়ে হাত দেওয়া নয়, সেখানে আল্লাহ তাআলা অনেক রকমের কিছু থেকে নিরাপদ করবেন। আমি আপনাদেরকে একবার বলেছিলাম, অনেকে মিস করেছেন, আবার বলি। আমি একবার হজে গিয়েছিলাম, নিউ মুসলিমদের সাথে আমাকে সরকারিভাবে হজ করার সুযোগ হলো, তাদেরকে সঙ্গ দিয়ে নিয়ে গেলাম। প্রথম দিন তাওয়াফ করার পরেই একজন নিউ মুসলিম হারিয়ে গেল। অনেকক্ষণ দাঁড়ালাম, আর বেচারাকে পেলাম না।
শেষে বাকিদেরকে নিয়ে কয়েক ঘন্টা পরে কষ্ট করে আমরা হোটেলে চলে গেলাম। একদিন 2 দিন চলে গেল, আমি ঘোরাঘুরি করতেছি, প্রত্যেক দিন মসজিদে হারামে আসি তার খবর নিতে, কোনো রকমই খুঁজে পাই না। একটু পেরেশানি এসে গেল, হারে নিউ মুসলিম কেবল আসছে, এখানে আসি হারাই গেল, না জানে আরবি কি উপায় হবে। আমার পেরেশানি দেখে একজন আরব শেখ বললেন, এত পেরেশান হয়েছেন কেন? আপনি জানেন না আল্লাহ তাআলা বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে ঢুকলো সে নিরাপত্তা পেয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন সে নিরাপদে আছে, তাকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, পেয়ে যাবেন আপনি, এবং সে ভালোই আছে দেখবেন। 2-3 দিন খোঁজার পরে যেখানে হারানো লোকজন হারিয়ে গেলে একটা অফিস আছে, খোঁজ খবর নিলাম, তারা আমাকে খবর দিল, হ্যাঁ এইরকম লোক পাওয়া গেছে, অমুক জায়গায় আছে, তাদের টেলিফোন নাম্বার দিল। আমি তাদের সঙ্গে কমিউনিকেট করলাম, করে দেখি যে মাশাআল্লাহ ইংল্যান্ডেরই এক যুবক তাকে পেয়ে গেছে। তিনি হজ করতে গেছেন, তিনি একটা হজ গ্রুপ নিয়েও গেছেন। তিনি তাকে নিয়ে বলছে কোনো চিন্তা করবেন না, আমার অ্যাড্রেস সে বেচারা কিছু বলতে পারে নাই, আমরা যেখানে উঠছি, কখনো চিন্তা করেন না, আপনি আমার কাছে চলে আসেন। সেই বেচারাকে পরে জিজ্ঞাসা করলাম পায়া, কয় আমাকে নিয়ে আমার এহরাম খোলার জন্য তার কাপড় চোপড় কিনে দিল, আমাকে খাওয়াইলো, ভালো করে রাখছে, আর বলতেছে যে ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই, আপনি পেয়ে যাবেন লোকজন। আমি যখন আনতে গেলাম তখন দেখলাম যে মাশাআল্লাহ কি নিরাপদে আছে, জামাই আদারে মেহমানদারি করে তাকে তারা রাখছে। আমার ইয়াকিন হয়ে গেল ওমান দাখালাহু কানা আমিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপত্তার শহর, এবং যে শহরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন আল্লাহ তাআলার এই ঘর বানানোর জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘর মানুষের জন্য বানানো হয়েছে আল্লাহর ইবাদত করতে এই জমিনের মধ্যে, যে এলাকায়, সেটা হচ্ছে বাক্কা। আমরা তো বলি মাক্কা, কোরআনে কারীম বলেছেন বাক্কা। তো এই মাক্কার 2টো উচ্চারণ আছে, একটা হলো মাক্কা, একটা হলো বাক্কা, 2টাই সহি। আমরা বলি মিনা, কেউ কেউ বলে মুনা, দোনোটা সহি। আমরা বলি জেদ্দা, আর এটা জেদ্দা, জাদ্দা, জুদ্দা, 3টা সহি। নামগুলো এই 2টো। কারণ এই ঘরকে আল্লাহ তাআলা সেখানে বানিয়েছেন। প্রথম ঘর ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, ইসমাইল আলাইহিস সালামের কাহিনী, হজ, সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জমিনে পাঠানো, সব মিলে এই শহর, এই এলাকার কি মর্তবা হয়েছে। ওয়া হাযাল বালাদিল আমিন, 4 নম্বর কসম আল্লাহ তাআলা করলেন। তাহলে 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সিনিনের কসম, আল বালাদিল আমিনের কসম, 4টা কসমের পরে কসম করলেন আল্লাহ তাআলা একটা জরুরি কথা বলার জন্যে। আপনি যদি অনেক কথা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3বার 4বার বলেন, লোকেরা অপেক্ষা থাকবে এই বেচারা কি কইতে চায়, এত কসম করছে। তো আল্লাহ তাআলা 4টা কসম করে আমাদের মাইন্ডকে রেডি করলেন, কি কথা বলতেছি মনোযোগ দিয়ে শোনো। এই কথাটা এখন আসছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি নিশ্চয়ই মানুষকে তৈরি করেছি অত্যন্ত সুন্দর একটি অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে, স্ট্রাকচার এবং অ্যাপিয়ারেন্স এবং শেপ দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আর এই মানুষ এত সুন্দর সৃষ্টি আমার, আশরাফুল মাখলুকাত, আমার সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে বেশি সম্মান দিয়েছেন। মানুষের মধ্যে যারা নবী, নবীদেরকে ফেরেশতারা অনেক বেশি সম্মান করেন। তাহলে মানুষের চেয়ে নবীর, ফেরেশতার চেয়ে নবীর সম্মান বেশি হয়ে গেল। মানুষকে ফেরেশতারা কি পরিমাণ সম্মান করে সুবহানাল্লাহ, আরও ঘটনা আছে। তালিবুল ইলম, যে ব্যক্তি সত্যিকার দ্বীনি ইলম শিখে ইখলাসের সাথে আল্লাহর দ্বীনকে জানার জন্য, বোঝার জন্য তালিবুল ইলম হয়, তিনি যখন ইলম শিখতে আসেন, তার রাস্তায় তাকে সম্মান জানাতে গিয়ে ফেরেশতারা নিজেদের পাখা বিছিয়ে দেয় তার রাস্তার মধ্যে, সেখান দিয়ে হেঁটে এসে ইলম শিখতে আসে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ।
এত সম্মান দিয়েছি, এত সুন্দর আকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এত সুন্দর করে পয়দা করেছেন। কীভাবে? হুয়া ইতিদালুহু ওয়া ইস্তিওয়াউ শাবাবিহি, একদম একটা চমৎকার শেপ দিয়ে, ব্যালেন্সড একটা স্ট্রাকচার দিয়ে যৌবনে তার সমস্ত সব কিছু কত ফুটন্ত হয়ে ওঠে। আহুয়া আহসানু মা ইয়াকুন লিআন্নাহু খালাকা কুল্লু শাইইন মুনকাব্বান আলা ওয়াজহি। বাকি যত হায়ান জানোয়ার, পাখালি, অনেক কিছু আছে, সবগুলোর মাথা এরকম করে নিচু হয়ে থাকে। আর এরকম করে থাকে যে জীবটা, সেই জীবের নাম কি? মানুষ। আমরা যদি 4 পায়ে হাঁটতাম এমনি করি, তো চেহারা কোন দিকে যেত? মাটির নিচের দিকে থাকতো। 2টা পায়ের উপরে দাঁড় করাই দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটান, চেহারাটা সামনের দিকে থাকে। কি সম্মান, কত সুন্দর চেহারা দিয়েছেন। চিন্তা করেন, একটু কল্পনা করেন, আমরা যদি গরু ছাগলের মতো 4 পায়ে হাঁটতাম, এভাবে এত সুন্দর করে চেয়ার টেবিলে বসতে পারতাম? সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কত নিয়ামত আল্লাহ তাআলার। আমরা কি আল্লাহ শুকর আদায় করেছি? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের দিকে তাকাও, তোমার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা কত কুদরত ফুটে উঠেছে, তোমাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তুমি কি চিন্তা করেছো? ফাখালাকাহু মুস্তাউইয়ান ওয়া লাহু লিসানুন যারিক ওয়া ইয়াদুন ওয়া আসাবা ইয়াকবাদু বিহা। 2 পায়ের উপরে সুন্দর করে দাঁড়াতে পারে সে, কি সুন্দর হাঁটে, কি সুন্দর বসে, আবার শুইতে পারে। একটা গরু ছাগলকে শুইতে দেখছেন কত কষ্ট করে শোয়া লাগে, কোনো ইজি মুভমেন্ট না। কোনো গরু ছাগল চেয়ারে বসতে পারবে? পারবে না। এত সুন্দর খেতা কম্বল দিয়ে শোয়া লাগে না তাদের। কি সুন্দর বিছানা, ঘর, বাড়ি আমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। এত সুন্দর কথা, কত সুন্দর বক্তব্য রাখতে পারে, কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, কত সুন্দর করে ইসলামী গান গজলও গাইতে পারে, কত সুর আসে গলার মধ্যে মানুষের কত কথা ঘন্টা পর ঘন্টা বক্তৃতা করতে পারে, কত আবেগের বিনিময় করি, কত কথাবার্তা নিজেদের মধ্যে গল্প গুজব করি। পাখালিও কিছু কিছু কিচিরমিচির করে, গরু ছাগলও কিছু মাঝে হাম্বা হুম্বা করে, কিন্তু কয়েকটা গরু একসঙ্গে বসে অনেকক্ষণ গল্প করতেছে, মিটিং করতেছে, লেকচার দিচ্ছে, এরকম পাওয়া গেছে? বসে থাকে, প্রত্যেকটা মনে হয় প্রত্যেকের তালে আছে, কেউ কারো তালে নাই। এইভাবে সোশ্যালাইজিং করার এত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। কথাবার্তার মাধ্যমে আমরা আসর জমাই ফেলতে পারি, মাশাআল্লাহ। ঈসা ইবনে মূসা আল হাশেমি একজন লোক ছিলেন, খলিফার কোনো একজন ঘনিষ্ঠ লোক। ইউহিব্বু যাওজাতাহু হুব্বান শাদীদান, তার বিবিরে এত সাংঘাতিক মহব্বত করে এই বেচারা, তার বিবিকে খুবই মহব্বত করে। ফাকাল লাহা ইয়াওমান, মহব্বত করতে করতে বেশি মহব্বত করে ফেলছে, এখন তার ব্যালেন্স আর নাই, উল্টাপাল্টা হয়ে গেছে। বেশি মহব্বত করে একদিন স্ত্রীকে বলে, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামার। তোমার সৌন্দর্যের কথা কি বলবো বিবি, তুমি এত সুন্দর, তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাবা। এখন বিবি কি চাঁদের থেকে বেশি সুন্দর না চাঁদ বিবির থেকে বেশি সুন্দর, এটা তো ফয়সালা করা দরকার। এখন কেউ কেউ তো বলছে, তুমি যে এই কথা বলছো, তোমার বিবি তো চাঁদের থেকে বেশি সুন্দর না, বিবি তো তালাক হয়ে গেছে। এত সুন্দর চাঁদ সারা পৃথিবীতে আলোকিত করে, এই জন্য মানুষে বলে তুমি চাঁদের মতো সুন্দর। তাহলে চাঁদের সঙ্গে তুলনা দেয়, তাহলে চাঁদটা বেশি সুন্দর, এই জন্য মানুষকে বলে তুমি চাঁদের মতো সুন্দর। এখন তুমি বলছো তুমি চাঁদের থেকে বেশি সুন্দর না হলে তুমি তালাক হয়ে যাবা। সে কনফার্ম করতে চাইছে তুমি এত সুন্দর, তুমি চাঁদের থেকেও বেশি সুন্দর। আর সেটা বলতে গেলে এমন কনফার্ম করছে যে বেশি সুন্দর না হলে তো তালাকই হয়ে যাবে। তার মানে সে কনফার্ম করতে চাইছে, আসলে তালাক দিতে চায় নাই। এখন ঘটনাতে প্যাঁচ খেয়ে গেছে, কইছি না, বেশি মহব্বত করতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে, ব্যালেন্স রাখতে পারে নাই, এখন বিপদে পড়ে গেছে। এখন খলিফার কাছে আসে, খলিফা আমি তো গন্ডগোল করে বলছি একটা, এত মহব্বতের বিবিরে কি হারাইতে হয় নাকি, এখন কি করি কর। তো খলিফা ডাকলেন আলেম ওলামা, ফোকাহাদেরকে,
ওকে, আনতি তালিকুম সালাসান ইনলাম তাকুনি আহসামিল কামার ফানাহাদাত ওয়াহতাজাবাত আনহু। এই কথা শুনে বিবি বলল, বিবি মনে করছে আমি তো চাঁদের থেকে বেশি সুন্দর না, কাজেই এখন তো আমি তালাকি হয়ে গেছি। বিবি এখন আর তার কাছে ধরা দেয় না। বিবি কইছে না, আপনি আমাকে তালাক দিয়ে ফেলছেন, আমাকে এখন পর্দা মেনটেন করতে হবে। অকালাত তাল্লাকতানি, বলে তুমি তালাক দিয়ে ফেলছো, সোজা তালাক হয়ে গেছে। বেশি মহব্বত দেখাতে গিয়ে তো আমরা শ্বাস করে দিছ। ও বা বেলাইলাতিন আজিমা, এখন এই বেচারা মহব্বত করতে গেছে যে ঈসা ইবনে মুসা, সারা রাত্রতে এখন তার আর ঘুম আসে না। হাই হাই করলাম কি, বেশি মহব্বত দেখাইতে গিয়ে তো হারাইলাম। ফালাম্মা আসবাহা গাদা ইলা দারিল মনসুর, সকালবেলা মনসুরের কাছে, খলিফার কাছে আসছে। ফা আখবারাহুল খবর, তাকে খবর দিল যে আমার কাণ্ডে একটা ঘটাইছি ভাই, কি করি, বড় বিপদে পড়ছি। ও আজহার আলীর মনসুরে জাযান আযীমান, আর বিবি হারানোর শোকে খুব ক্লান্ত, মানে খুব কষ্ট পেয়ে প্রকাশ করলো যে ভাই কি করতে পারি, আমার তো মাথায় কাজ করতেছে না আর এখন। ফাস্তাহদার আল ফুকাহা ওয়াস্তাফতাহুম, এখন মনসুর সমস্ত বড় বড় আলেম দিকে ডাকলেন, ফকিহ দিকে ডাকলেন, বললেন যে এই যে কথা বলে ফেলছে, এখন কি ঘটনা, তার বিবি রাখার কোনো উপায় আছে না গেছে? ফাকাল জামিউ মান হাদারা কাদ তাল্লাকতা, অল ফুকাহা যারা উপস্থিত ছিলেন বললেন যে না, তালাক দিয়ে ফেলছে ভাই, তোমার রাখার কোনো উপায় নেই, মানুষ কেমনি চাঁদের থেকে বেশি সুন্দর হয়, কাজে তালাক হয়ে গেছে। ইল্লা রাজুলান ওয়াহিদান মিন আসহাবে আবি হানিফা, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন, স্টুডেন্ট ছিলেন। তিনি আবু হানিফার মতোই খুব চৌকস, মেধাবী, খুব ডিপ থিঙ্কিং করেন। তিনি বললেন, তিনি চুপ করে আছেন। ফাইন্নাহু কানা সাকিতান, সো হি ওয়াজ কোয়াইট, হি ওয়াজ নট সেইং এনিথিং, তালাক হয়ে গেছে কিনা। ফাকাল লাহুল মনসুর মা লাকা লা তাতাকাল্লাম, মনসুর বলতেছেন, কি ফকির সাহেব আপনি কথা বলেন না দেখি, ইমাম আবু হানিফার ছাত্র, আপনি চুপ করে আছেন দেখি, কিছু বলেন, কোনো উপায় আছে না? নাই। ফাকাল লাহুর রাজুল, তখন এই আলেম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এদুর পড়লেন, পরে বললেন, ইয়া আমিরাল মুমিনিন ফাইনাল ইনসানা আহসানুল আশিয়া ওয়ালা শাইয়া আহসানা মিনহু। এই আয়াতে আল্লাহ কি বলছেন, যে আমি মানুষকে সর্বোত্তম সূরত দিয়ে পয়দা করেছি। মানুষের থেকে সর্বোত্তম সূরত আর কিছু নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো ওনার বিবি তো চাঁদের থেকে ভালো হওয়ার কথা, ক্লিয়ার হয়ে গেছে। এখন খলিফা এবার এই ফতোয়া শুনে হুকুম দিয়ে দিলেন, এটা ঈসা ইবনে মুসা আল আমরু কামা ক্বালা রাজুল ফাআকবিল আলা যাওজাতিকা, যাও এই আলেমের ফতোয়া না সবগুলোর ভালো, এর ফতোয়া নিয়ে তোমার বিবিকে সঙ্গে দেখা সাক্ষাৎ করো, খালাস হয়ে গেছে, বিবি পেয়ে গেছে। এরপরে মনসুর তার বিবির কাছে মেসেজ পাঠাইছেন, কারণ বিবি জানে স্বামী বেশি মহব্বত করে, আসলেই কি ফতোয়া পাইছে না আন্দাজে দৌড় দিছে। তখন মনসুর আবার বিবির কাছে মেসেজ পাঠাইছেন একজনকে দিয়া, ওয়ারসালা আবু জাফর মনসুর ইলা যাওজাতির রাজুল আন আতিই যাওজুকি ওয়ালা তাসিহ ফামা তাল্লাকাকা। মেসেজ দিয়ে পাঠাইছে, আমি কনফার্ম হয়েছি ফকির সঙ্গে আলাপ করে, তোমার স্বামীর তালাক হয় নাই, তুমি ঠিকই বিবি আছো, কারণ সব মানুষ চাঁদের থেকে বেশি সুন্দর, আর তুমিও মানুষ। দেখছেন, চিকন বুদ্ধি সব আলেমের মাথায় কাজ ঢুকে না, এত ডিপ থিঙ্কিং সব আলেম করতে পারে না। এই জন্য মাঝে মধ্যে আপনারা বলেন যে কি হলো, এই আলেমে এইটা বলে, ওই আলেমে আরেকটা বলে, মাঝে মধ্যে দুই রকম ফতোয়া পাওয়া যায়। এইভাবে বোঝার ক্ষেত্রে কিছু ব্যবধান হয়ে যায়, একজন অনেক ডিপলি বুঝেছে, আরেকজন সেটা বুঝতে পারেনি। এখন এত সুন্দর ইনসান সৃষ্টি, বাতেনি জাহেরি, জামালু হাইআতিন বাদি তারকিবিন, আর রাসু বিমা ফিহি ওয়াস সাদরু বিমা জামাহু ওয়াল বাতনু বিমা হাওয়াহু ওয়াল ফারজু ওয়া মা তাওয়াহু ওয়াল ইয়াদানি ওয়া মা বাতাশাহু ওয়া বাতাশাতাহ ওয়া রিজলানি ওয়া মা ইহতামালাতাহ। এত সুন্দর চোখ, নাক, কান, মাথা সব কিছু ফিট করা আছে, কি সুন্দর জায়গায় ফিট করছে। চোখ দুটো যদি এখানে ফিট করে দিত
নাকটাকে যদি কপালে লাগাই দিত কেমন লাগতো দেখতে। আল্লাহ তাআলা এত সুন্দর করে পয়দা করেছেন। এই জন্য কোনো কোনো দার্শনিক বলেছেন ইন্নাহু আল আলামুল আসগার, একটা মানুষ তার ভিতরে যা কারুকার্য আছে আল্লাহ তাআলা সৃষ্টি, মানুষটা মনে দেন একটা গোটা পৃথিবী। এত সৃষ্টি রহস্য মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য তিনি বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে এই মানুষকে আমি, এই মানুষ এত সুন্দর মানুষ, সারা সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির সবচেয়ে খারাপ মানুষে পরিবর্তন হয়ে যায় তার আকীদার কারণে, তার আমলের কারণে, তার আখলাকের কারণে, তার অপকর্মের কারণে মানুষের চরিত্র এত নিচে নামে। সবচেয়ে অবতার, সবচেয়ে নিচু সৃষ্টিতে মানুষ পরিণত হয়ে যায়। একটা মানুষ শত শত মানুষকে খুন করে তার গদিতে থাকার জন্য, জুলুম করে, অত্যাচার করে, করে কিনা? একটা জানোয়ার না হয় বনে জঙ্গলে দেখি খাওয়ার জন্য আরেকটাকে না হয় কিল করে খায়, আল্লাহ তার জন্য এটা খাদ্য বানিয়েছেন। অথবা মাঝে মধ্যে একটু মারামারি করে, ফাটাফাটি করে, কিছু রক্ত বাহির হয়, কোনো কোনো সময় শিং দিয়ে গুতাগুতি করে, এর দূরই। কিন্তু একটা জানোয়ার 100 জানোয়ারকে খতম করছে, এরকম কোনো জানোয়ার খবর আপনার কাছে আসে না? কিন্তু একজন মানুষ অনেক মানুষকে শেষ করে দিয়েছে পৃথিবী থেকে। এই যে হাফেজুল আসাদ ক্ষমতা থাকার জন্য কি করছে, মিশরে মোবারক ক্ষমতা থাকার জন্য তার পুলিশ বাহিনী দিয়ে গাড়ি মানুষের মিছিলের মধ্যে উঠাই দিয়ে 300 কত লোক মারছে, দেখছেন? ক্ষমতায় গদিতে থাকার জন্য মানুষ এরকম করে। আর গদিতে থাকার জন্য মানুষ কি করে? এক্সাম্পল যাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে, আমাদের বাড়ির কাছে খবর নাই কি অবস্থা চলছে। এই মানুষ তার এত ভালো আকৃতি নিয়ে সবচেয়ে খারাপ সৃষ্টিতে পরিণত হয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এত সুন্দর মানুষের কি সুন্দর অন্তর দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াকিলুনা বিহা, ভালো জিনিস চিন্তা করে না, আকল খরচ করে না। অলহম আইন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছি সুন্দর জিনিস দেখে শিক্ষা গ্রহণ করতে, তা নেয় না। আল্লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, এত সুন্দর কান দিয়েছে ভালো কথা শুনতে, ভালো কথা বলতে, ভালো কথাকে নিতে, শিক্ষা গ্রহণ করতে, নেয় না। সেগুলো হাইওয়ান, কাল হাইওয়ান, তারা জানোয়ারের মতো হয়ে যায়। মানুষ জানোয়ারের মতো হয়। এই জন্য কোনো খারাপ লোককে দেখলে মাঝে মধ্যে কষ্ট আসলে কি বলেন? জানোয়ার কোথাকার, জানোয়ারকে গালি দিই, তাই না? আমরা মনে করি এটা সবচেয়ে খারাপ অবস্থা, তার সে জানোয়ারের মতো। তা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বালহুম আদাল উলাইকা কাল আনআম, এরা পশুর মতো। বালহুম আদাল, বরঞ্চ এরা তার চেয়েও অধম। ওই যে একটা কুকুর আরেকটা কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে খাইতে দেয় না, গোটা গরু একাই খাইতে চায়, অথচ 10টা কুকুরে খাইলেও শেষ হবে না, এদূর করে। কিন্তু মানুষ তার চেয়েও বেশি করে, ঠিক কিনা? সারা দুনিয়ার জাতির সম্পত্তির পকেটে ঢুকাইতে মুসলমানদের লিডারদের কোনো কষ্ট নাই। চুরি ডাকাতি করে, লুটপাট করে দেশ খেয়ে দেশকে ফকির বানিয়ে ফেলো, অন্য দেশের কাছে নিজের দেশকে বিক্রি করে দাও, তার জন্য রেডি আছে। এত অধম হতে পারে মানুষ। কাজেই সে বিভ্রান্তি এবং ধ্বংসের অতল তলে চলে যেতে পারে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা একমাত্র ঈমানদার হয়েছে আর নেক আমল করছে, আল্লাহ তাআলা তাদেরকে এত নিচু হওয়া থেকে মাফ করে দেন, তাদেরকে বাঁচান, তাদেরকে রক্ষা করেন। এবং এইভাবে যারা কষ্ট করে করে এই নিচু অবস্থায় যায় না, নিজেকে উদ্ধার করে, সংগ্রাম করে করে, নফসের সঙ্গে সংগ্রাম করে, লোভকে কন্ট্রোল করে, হক হালালের উপরে চলে, হারামের দিকে যায় না, এগুলোর জন্য কিছু কষ্ট করা লাগে না, অনেক সবর করা লাগে না, অনেক পরীক্ষা নিরীক্ষায় পাশ করতে হয় না। এগুলো করে করে মানুষ যখন তার হাই স্ট্যাটাসকে ঠিক রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে আসফালা সাফিলিন হইতে দেন না, তাকে আল্লাহ তাআলা তার স্ট্যাটাসকে হাই রাখে।
ইমান, আমলে সালেহাত এর কারণে সে আল্লাহ তাআলার কাছে ওই আহসানা তাকওয়িমের যে স্ট্যান্ডার্ড ছিল ভিতরগত দিক থেকেও বাইরের মতোই সে খুব হাই স্ট্যান্ডার্ড নিয়ে আল্লাহর কাছে যখন যাবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার জন্য আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলার কাছে তখন তার অনেক বড় পুরস্কার হয়ে যায়। গায়রে মামনুন অর্থ হচ্ছে গায়রে মাকতু, এমন পুরস্কার আল্লাহ তাআলা দেবেন যে পুরস্কারের কোনো দিন সমাপ্তি নেই, শেষ নেই, চিরদিন খালিদিনা ফিহা, তখন জান্নাতে যাবে, ফি জান্নাতিন নাঈম হুম ফিহা খালিদুন, সেখানে চিরদিন থাকার মতো ব্যবস্থা করে দুনিয়া থেকে যায় মানুষ নিজেকে নিচু কাজ থেকে উদ্ধার করে। এই জন্য খারাপ কাজ, নিচু কাজ, গুনার কাজ থেকে মানুষকে ঊর্ধ্বে থাকা উচিত। উনি আমার সঙ্গে ঝগড়া করেছে, ঝগড়া করে কে কার থেকে বেশি উপরে উঠতে পারে, তখন আমি আরও নিচে চলে যাই, আল্লাহ মাফ করুন। একজনে খারাপ আচরণ করেছে, আমি তার চেয়ে খারাপ ব্যবহার করে আরও নিচে চলে যাই। এক আরবি কবি বলেছেন, তোমরা যদি আমার সঙ্গে জাহেলিয়তের ব্যবহার করো, জাহেলের মতো ব্যবহার করো, তাহলে আমি ফাউকাল জাহেলিনা, আমি এমন জাহেলিয়তের ব্যবহার করব আমার উপরে আর কেউ জাহেল হতে পারবে না। মাশাআল্লাহ। If you do something wrongdoing to me, I'll be doing so much wrongdoing. Nobody can do wrongdoing more than me. Is it a credit? এটা কি খুব কৃতিত্বের কথা? আমাদের দেশের লোকেরা বলে, হ্যাঁ, যদি কেউ হাউ করে উঠে আরো বড় হাঁক দেয়, কেউ হাতা বটলে সে লাঠি লয়, যে আগে দিতে পারে সেই তো উইন করে ফেললো, এইরকম খবর আর কি। হ্যাঁ, এটা নয়, বরঞ্চ উল্টা, নিজের স্ট্যান্ডার্ডকে হাই রাখার জন্যে। এভাবে যারা সারা জীবন ধরে ভালো আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে জওয়ান বয়সে ভালো আমল করলে বুড়া বয়সে মানুষেরকে আল্লাহ তাআলা অনেক সুন্দর জীবন দান করবেন। বেশি বেইজ্জতের জিন্দেগি দিবেন না, বেশি কষ্টের জিন্দেগি দিবেন না। এই জন্য আদ-দাহ্হাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইযা কানা আল আবদু ফি শাবাবিহি কাসীরাস সালাহ কাসীরাস সিয়ামে সাদাকা সুম্মা দাউফা আম্মা কানা ইয়ামালু ফি শাবাবিহি আজরা আল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু মা কানা ইয়ামালু ফি শাবাবিহি। যে ব্যক্তি ছোট বয়সে, ইয়ং বয়সে, জওয়ান বয়সে আল্লাহ তাআলার ইবাদত, বেশি নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজা, সাদাকা, দান, খয়রাত এগুলো করে ব্যস্ত থেকেছে, আল্লাহ তাআলা তাকে বুড়া হয়ে গেলে আর এত নামাজ পড়তে পারে না, এত তাহাজ্জুদ পড়তে পারে না, এত রোজা রাখতে পারে না, অসুখ হয়ে গেছে, এত দান করতে পারে না, মাল শেষ হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় খাতার মধ্যে লিখতে থাকেন। লেখা বন্ধ হয় না, যে পরিমাণ আগে করতো ওই পরিমাণ কন্টিনিউ করে। এটা হলো দাহ্হাকের কথা। ওনার দলিল হচ্ছে একটা হাদিস। সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাফারা আল আবদু আও মারিদা কাতাবাল্লাহু লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান। কোনো বান্দা যদি সফরের হালাতে থাকে, কিন্তু সে যখন দেশে বাড়িতে থাকতো খুব বেশি করে আমল করত, কিন্তু সফরের কারণে এত আমল করতে পারছে না, তাহলে আল্লাহ তাআলা সফরের কারণে আমল কম করলেও বাড়িতে থাকলে যেরকম আমল করত ওই রকম নেকি তাকে লিখতে থাকেন। আর যে বান্দা অসুস্থ না হওয়া পর্যন্ত, জওয়ান বয়সে, মাঝ বয়সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে যাওয়ার আগ পর্যন্ত খুব বেশি ইবাদত করেছে, আর বিছনায় পড়ে শুয়ে আছে, এখন আর জামাতেও নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদও পড়তে পারে না, তখন আল্লাহ তাআলা ওই জওয়ান বয়সে যেরকম আমল করেছেন বিছনা শোয়া অবস্থা ওই রকম নেকি দিতে থাকেন তাকে। তাহলে জওয়ানরা, আমরা মাঝ বয়সী যারা আছি, এখনো গুজা হয়ে যায়নি, কি পরিমাণ আমলে থাকা দরকার আমাদের, কি সুসংবাদ রয়েছে, আল্লাহ তাআলা কত কারীম। এই জন্য ইকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন তাবী এবং সাহাবী, তিনি বলেছেন, মান কারা আল কোরআন লাম ইয়ারুদ্দা ইলা আরদালিল উমর। যে বেশি করে কোরআন তেলাওয়াত করবে, পড়তে থাকবে, আল্লাহ তাআলা বুড়ো বয়সে তাকে খুব জয়ীব করে কষ্ট দেবেন না।
আমাদের শেখ আহমদ আমের সাহেবের অবস্থা দেখছেন, মাশাআল্লাহ, এখনও কোরআন পড়তে গেলে মনে হয় যেন জওয়ান আছেন মাঝে মধ্যে। এরকম কোরআন বেশি করে পড়ার মধ্যে শারীরিকভাবে আল্লাহ তাআলা খাইরে বরকত দিয়ে ভর্তি করে দেন। এবং লম্বা হায়াত দিলেও আল্লাহ তাআলা তাদেরকে আমলের তৌফিক দিবেন। তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তির হায়াত লম্বা হয়েছে, লম্বা হায়াত পেয়েছে আর নেক আমলও বেশি করে করতে পেরেছে, সেই ব্যক্তির কপাল খুবই ভালো। হায়াত লম্বা পেয়েছে আর পুরো জিন্দেগি সুন্দর সুন্দর আমল করে সময় কাটিয়েছে, সেই ব্যক্তি কি অধিক সৌভাগ্যবান নয়? নিশ্চয়ই। এরপরে আমরা কনক্লুশন চলে আসছি, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। এত কথা আল্লাহ তাআলা কসম করে বলে কি গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে সূরাতে আসছে খেয়াল করে দেখেছেন? এখন যখন আমরা সূরা 3 পড়ব, অর্থগুলো তাফসীরগুলো মনে আসবে মাঝে মধ্যে ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে কি পড়তেছেন, কি নিয়ামত আছে এই সূরার মধ্যে। এত গুরুত্বপূর্ণ নসিহত কথা আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, তোমার আমল কি? চেহারা সুন্দর কিন্তু আমল বরবাদ। বাইরে আমাদের দেশে একটা কথা বলে, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। কারণ সদরঘাটের মধ্যে খালি পকেট মারি, পকেট মাররা কি সুন্দর জেন্টেলম্যান সেজে ঘোরাফেরা করে, কেউ চিন্তাই করবে না একটা চোর হতে পারে। আসে কাস্তে বসে আস্তে পকেট চালান দিয়ে ফেলছে, তো বলে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। এরকম মন্ত্রী, মিনিস্টার, ডিসি, এসপি, পুলিশের দারোগা ঘুষ খেতে খেতে পেট মোটা করে করে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, সব লুটতরাজ করে শেষ করে দিল। তা আল্লাহ তাআলা বলছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, হে মানুষ, এই যে আমার কাছে আসবা, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তোমার হিসাব নেব। দিন মানে বিচার, হিসাব, ফয়সালা করব তোমাদের মধ্যে। সেই দিন যে সব অপকর্মের আমি তোমার জবাব আদায় করে ছাড়বো, জবাব কি দিবা, জাহান্নামে জ্বালিয়ে ছাড়বো, সেই দিনকার হিসাব নিকাশে কথা মনে থাকে? তুমি বিশ্বাস করো না মানুষ, কাফেররা বিশ্বাস করে না, সব মুসলমান বিশ্বাস করে। যে বিশ্বাস করে বিশ্বাসের মতো সে এইভাবে লুটতরাজ করতে পারে? যে বিশ্বাস করে বিশ্বাসের মতো সে মানুষকে এভাবে জুলুম করতে পারে? যে এইভাবে যারা আমরা বিশ্বাসী হয়েও অবিশ্বাসী থেকে গেলাম, আল্লাহ মাফ করুন। বিশ্বাসী হয়েও মুসলমান অবিশ্বাসী, সিরিয়াসলি নাইনি। হে মানুষ, এই দিন হিসাব নিকাশ সম্পর্কে তোমাকে বিশ্বাস না করতে কে বলেছে? কোথায় খবর পেলা? আমি তো তোমার হিসাব নিয়ে ছাড়বো। অথবা কোনো কোনো তাফসির এসেছে, হে নবী, এত কথা শোনার পরেও যারা আপনাকে অবিশ্বাস করে এবং আখেরাতকে ইকিন করে না, তারাই খবর পেল কোথায় যে আখেরাত নাই, হিসাব দেওয়া লাগবে না। এত নিশ্চিন্তে কেমনে তারা আছে? কিভাবে এত জুলুম করে যায়, এত নির্যাতন করে যায়, এত অন্যায় করে যায়? তারা কি একদিনে হিসাব করে না যে আল্লাহর কাছে যাওয়া লাগবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সবচেয়ে উত্তম ফয়সালাকারী নন? বালা, অবশ্যই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই সূরা শেষে যে আল্লাহ তাআলা কি সবচেয়ে উত্তম বিচারক নন, উত্তম ফয়সালাকারী নন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এইভাবে ফয়সালা করবেন, হিসাব নিবেন, কে কাকে জুলুম করেছে সব আদায় করবেন। কারণ আল্লাহ তাআলা যদি ইনসাফ না করেন তাহলে আর কে ইনসাফ করবে? পৃথিবীতে অনেক কিছুর ইনসাফ হয় না, ইনসাফের চূড়ান্ত জায়গা একটা আছে, তার নাম হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আল্লাহ কি সর্বোত্তম ফয়সালাকারী নন? তিনি প্রশ্ন করেছেন, এখন জবাব দিতে হবে, বালা, অবশ্যই। এই জন্য এই সূরা পড়া হয়ে গেলে বলতে হবে কি, বালা। কোন কোন রিওয়ায়াতে আসছে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা, অফ কোর্স, আই অ্যাম উইটনেস অফ দ্যাট, আই এম ওয়ান অফ দ্য উইটনেসেস। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সর্বোত্তম ফয়সালাকারী, আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি।
এই কথাটা অ্যাড করা ভালো এই সূরা শেষ হয়ে গেলে। ইমাম সাহেব যখন পড়বেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ইমাম সাহেব পড়বেন, আপনারা পড়বেন রুকুতে যাওয়ার আগে বালা, কমপক্ষে বালা। আর যদি কেউ বলে ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, সেটাও ঠিক আছে, পড়ে তারপরে রুকুতে যাবেন। বালা না বলে হাকিমিন কই রুকুতে চলে যাওয়ার ঠিক নয়, কারণ আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, অ্যান্সার পাওয়া দরকার, দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের এই তাফসির সূরা আত-তিনের তাফসির শেষ হয়ে গেল। আমি তো মনে করছি সূরাটা ছোট, অল্প সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলা যে কী নিয়ামত রেখেছেন, সুবহানাল্লাহ। একটু লম্বা হয়ে গেল। রোজার দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার বক্তব্যটা মনে রাখার জন্য, মনে ধরে রাখার জন্য, আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন।